আসসালামু আলাইকুম, আমি মাকসুদাLima। আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল ক্রাফট ক্রিয়েশন বাই লিমাতে। আজ আপনাদের সাথে শেয়ার করব এখানে এই স্টারটি। আমি খুব সিম্পল ভিডিওগুলো এখন শেয়ার করছি, কারণ ঈদের পরে এগুলো আমার প্রথম ভিডিও করা। এর পরবর্তীতে আমি কিছু ব্যাগের ভিডিও শেয়ার করব। সেই পর্যন্ত আপনারা আমার সাথেই থাকবেন, আর তার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওগুলো লাইক কমেন্ট দিবেন এবং শেয়ার করে দেবেন। আমি এখানে নিয়েছি গমপতির 6টা, সবুজ কালার 6 নাম্বার পালপুতি যেটা আছে সেটা নিয়েছি 15 পিস, আর কিছু নিয়েছি 4 নাম্বার পালপুতি। এবার আমি একটা রসতার মধ্যে একটি গম, তারপর একটি 6 নাম্বার পুঁতি, তারপর একটি 4 নাম্বার পুঁতি, তারপর একটি 6 নাম্বার পাল, তারপর একটি গম, এভাবে করে আমি টোটাল 5টি পুঁতি ভরে নিয়ে এভাবে গম পুঁতিটি দিয়ে ঘর ক্রস করলাম। প্রথমে বলে দিচ্ছি, প্রথমে একটি গম, তারপর একটি 6 নাম্বার পালপুতি, তারপর একটি 4 নাম্বার পালপুতি, তারপর 6 নাম্বার একটি পালপুতি, তারপর একটি গম, এভাবে করে গমটি দিয়ে ঘর ক্রস করে দিয়েছি। এবার আমি বাম হাতের রক্সতায় আবার একটি 6 নাম্বার পালপুতি, তারপর একটি 4 নাম্বার পালপুতি, তারপর একটি 6 নাম্বার পালপুতি ভরে নেব। তারপরে আমি এটা হলো মাঝখানের অংশের জন্য, আর ঘর ক্রস করার জন্য একটি নেব একটি নেব গমপুতি। এই গমপুতিটি দিয়ে ঘরটা ক্রস করব। আপনারা চাইলে এটা লাউ পুঁতি দিয়েও করতে পারেন, কিন্তু গমপুতি দিয়ে করলে ডিজাইনটা বেশি সুন্দর লাগবে। এখানে আমি 3টি গমপুতির কাজ করে নিয়েছি। এবার আমি 4 নাম্বার গমপুতির কাজ করার জন্য আবারও বাম হাতের রক্সতার মধ্যে একটি 6 নাম্বার পালপুতি, তারপর একটি 4 নাম্বার পালপুতি, তারপর একটি 6 নাম্বার পালপুতি, 3টি পুঁতি ভরে নেব। তারপরে আমি একটি গমপুতি নিয়ে ঘর ক্রস করে একটি ফুল এখানে করে নেব। সেই সাথে এখানে গমপুতির কাজ হয়ে গেল। এখানে টোটাল 4টি গমপুতি চলে আসলো। এবার রক্সতার মধ্যে আবারও একটি 6 নাম্বার, তারপর একটি 4 নাম্বার, তারপর একটি 6 নাম্বার, টোটাল 3টি পুঁতি ভরে নিলাম মাঝখানের অংশের জন্য। আর ঘর ক্রস করার জন্য একটি গমপুতি নিয়ে গমপুতিটি দিয়ে ঘর ক্রস করে দেব। মানে প্রতিবারই এইভাবে 4টি করে পুঁতি ভরবো এবং গমপুতিটি দিয়ে ঘর ক্রস করব। এখানে 5টি গমপুতির কাজ হয়ে গেছে। এবার আমি চলে যাব 6 নাম্বার গমপুতির কাজটির জন্য। এবার আমি বাম হাতের রক্সতার মধ্যে একটি 6 নাম্বার পালপুতি, তারপর একটি 4 নাম্বার পালপুতি, তারপর একটি 6 নাম্বার পালপুতি, 3টি পুঁতি ভরে নিলাম। এইবার ঘর ক্রস করার জন্য একটি গমপুতি ভরে নিলাম। এবার গমপুতিটি দিয়ে ঘর ক্রস করে নেব। ব্যাস, এখানে 6টি গমপুতির কাজ হয়ে গেছে। ডান হাতের রক্সতাটি দিয়ে প্রথম যে গমপুতিটি নিয়ে কাজ করেছিলাম সেই গমপুতিটির মধ্যে, এবং আমি এখন এই রক্সতাটি এভাবেই পুশ করব, উপর দিক থেকে এভাবে বের করে নেব। তারপরে আমি এখন রক্সতার মধ্যে প্রথমে একটি 6 নাম্বার, তারপর একটি 4 নাম্বার, তারপর একটি 6 নাম্বার, এভাবে করে টোটাল 3টি পালপুতি ভরে নেব। সবসময় আমি 4 নাম্বারের যে পালপুতিটি আছে সেটা 2টি 6 নাম্বার পুঁতির মাঝখানে রেখেছি। নিয়ে এখন আমি এটাকে গিট দিয়ে দিচ্ছি। আমি এখানে 2টি গিট দেব মজবুত করার জন্য, আর সেই সাথে আমি এখন এখানে গিটটা দিয়ে একটা রক্সতা রেখে দেব, আর একটি রক্সতা আমি কেটে নেব। আবার আপনাদেরকে এখানে বলছি, আমি এটা করার জন্য মাত্র 3 হাত রক্সতা নিয়েছি। আমার হাতের 3 হাত, আমার হাতের ইঞ্চি 18 ইঞ্চিতে আমার 1 হাত হয়, সেজন্য আমি এখানে নিয়েছি 3 হাত। আপনারা এভাবে করবেন, যারা অ্যাডাল্ট তাদের হাতের মাপটা এমনই হবে। নেওয়ার পর আমি এখানে এভাবে করে একটা রক্সতা এভাবে গমপুতির মধ্য দিয়ে ঢুকিয়ে নিচ দিক থেকে বের করে মাঝখানে নিয়ে আসলাম। এই যে মাঝখানে, এখানে এসে আমি এখন এই যে এভাবে করে এই আরেকটি যে রক্সতা থাকে সেটা দিয়ে এই যে মাঝখানে যে 4 নাম্বার পালপুতি আছে সেখানে নিয়ে চলে যাব। সেখানে নেওয়ার পর এই যে দেখুন এখানে, তারপর রক্সতার মধ্যে আমি 3টি 4 নাম্বার পালপুতি ভরবো এখানে এক্সট্রা 4 ফুল করার জন্য। এভাবে করে নিয়ে আমি এই যে 4 নাম্বার পুঁতিটা আছে সেটাতে এভাবে ঘর
ক্রস করে দিয়ে একটি চারের ফুল করে নিলাম। এবার সেই রক সুতাটি বাকি এই দেখুন দুটি 6 নাম্বার পুঁতি আছে, সেই 6 নাম্বার পুঁতির মধ্য দিয়ে এভাবে ইনসার্ট করে নিয়ে গেলাম। নিয়ে এই যে 4 নাম্বার যে পুঁতিটি আছে সেখানে নিয়ে আসলাম। 4 নাম্বার পুঁতিটিকে কমন ধরে এই যে এখানে আবার একটি চারের ফুল করব। সেই জন্য রক সুতার মধ্যে আমি আবারও 3টি 4 নাম্বার পাল পুঁতি ভরে নেব। তারপরে এখানে ঘর ক্রস করে দিয়ে একটি চারের ফুল কমপ্লিট করে নেব। আবার বলছি, আমি অনেক দিন পরেই ঈদের এই ছুটিতে কিছু ভিডিও করতেছি, আর একটা একটা করে ছোটোগুলো আগে আপলোড দিয়ে দিচ্ছি। আর খুব শীঘ্রই আপনারা পাবেন নিউ ডিজাইনের কিছু ব্যাগ। আশা করছি ব্যাগগুলো আপনাদের কাছে আনকমন লাগবে। আবারও এইভাবে রক সুতাটি ঘুরে এই যে 4 নাম্বার যে পুঁতি আছে এই 4 নাম্বার পুঁতির মধ্যেই নিয়ে আসলাম। আসার পর এখানে রক সুতার মধ্যে আমি এখন 3টি 4 নাম্বার পাল পুঁতি ভরবো এবং ঘর ক্রস করে দিয়ে এখানে একটি চারের ফুল কমপ্লিট করে নেব। দেখুন এখানে কিন্তু আমি চারের ফুল করে নিয়েছি। এভাবে করে আমি বাকি সবগুলো ঘরের মধ্যে চারের ফুল করে নেব। আর এই যে মাঝখানে যে রক সুতাটি এনে রেখেছিলাম তার মধ্যে একটি 6 নাম্বার পুঁতি ভরে আড়াআড়িভাবে এখানে একটি পুঁতি অ্যাড করে দিলাম। এখন বাড়তি যে রক সুতাটি থাকে সেটা ঘোরাবো সবগুলো পুঁতির মধ্যে, তারপরে কেটে নেব শুধু ঘরটি মজবুত করার জন্য। আর এভাবে করে আর এই 4 নাম্বার যে পুঁতিগুলো আছে রেখেছিলাম আমি এখানে 3টি ঘর করে দেখিয়েছি, আর বাকি থেকে 3টি, সেই 3টি ঘর আমি এখন করে নেব। সবগুলো ঘর কমপ্লিট করা হয়ে গেছে। এবার বাড়তি রক সুতাটাকে ঘুরিয়ে কেটে নেব। ব্যাস হয়ে গেল সিম্পল একটি তারা বা স্টার তৈরি। আপনারা এটা দিয়ে হিজাব পিন করতে পারেন, বাচ্চাদের মাথার ব্যান্ড তৈরি করতে পারেন। আশা করছি সিম্পল ভিডিওটি ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে সাথেই থাকবেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।